হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিরস এবং প্রেমরস লাভ করার একমাত্র সহজ উপায় হল শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং একাদশী ব্রত পালন করা। একাদশী ব্রত হল সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে উদ্ধার পাওয়া যায়। ভগবান এতই দয়ালু যে মানুষের মধ্যে কৃষ্ণ চেতনা জাগ্রত করবার জন্য গীতা, ভাগবত, পুরাণ প্রভৃতি গ্রন্থগুলি দান করেছেন। কিন্তু মানুষের সেই সব গ্রন্থগুলি পড়ার এবং শোনার কোনো টাইমই নেই। তাই আমাদের এই জড়জগতে বিভিন্ন প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এই মায়াজগৎ থেকে মুক্তি পাওয়ার একমাত্র সহজ উপায় হল ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হওয়া এবং তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই একাদশী কখন আমাদের পালন ভঙ্গ করতে হবে, এই একাদশীর ব্রত মাহাত্ম্যের কথা এবং এই একাদশীতে কোন কোন কাজ করা চলে না সেই সব বিষয় আমরা জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচিনী একাদশী। এই পাপমোচিনী একাদশী ব্রতটি আমাদের পালন করতে হবে 26শে মার্চ বুধবার দিন, এবং এই একাদশীর পালনভঙ্গের দিনটি হলো ঠিক তার পরের দিন 27শে মার্চ বৃহস্পতিবার দিন। ভারতবর্ষে এই পাপমোচিনী একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5টা 33 থেকে সকাল 9টা 39-এর মধ্যে, এবং বাংলাদেশে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5টা 53 থেকে 10টা 20-এর মধ্যে। এবার আমরা জেনে নেব এই পাপমোচিনী একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই একাদশীর নাম পাপমোচিনী একাদশী। রাজা মান্ধাত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্পোদ্যানে বহু মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রম থেকে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামাবানে পীড়িতা হয়ে পড়লেন। এদিকে ঋষি মেধাবীও অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানা ভাব দেখিয়ে কটাক্ষের দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজে গিয়ে ফেরবার জন্য অনুমতি প্রদান করুন। তখন মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এভাবেই বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা চাইলে মুনি তাকে বলল, এখন প্রাতকাল, যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়েছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারী, তপস্যার ক্ষয়কারী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবী সাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাবমোচনের উপায় জিজ্ঞাসা করল। তখন মেধাবী বলল, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরা সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবীও সেই ব্রত ভক্তি করে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফললাভ করলেন। মঞ্জুঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচিনী একাদশী ব্রত পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে শস্য গোদানের ফললাভ হয়। এই ছিল পাপমোচিনী একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। এবার আমরা জেনে নেব এই একাদশীর দিন কোন কোন কাজ করা উচিত নয়, অর্থাৎ এই একাদশীতে কী কী বিধিনিষেধ হয়েছে সেই সব সম্পর্কে আমরা এখন জেনে নেব।
এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীর দিন 5 প্রকার রবিশস্য গ্রহণ করা নিষেধ রয়েছে। প্রথম হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। দ্বিতীয় হলো গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারি বিস্কুট বা সকল প্রকার বিস্কুট ইত্যাদি। তৃতীয় হলো জব জাতীয় বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থ হলো ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মুসরি, মাসকলাই, খেজড়ি, ছোলা, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। পঞ্চম হলো সরিষার তেল, সয়াবিন তেল এবং তিল তেল। এই 5 প্রকার রবিশস্যের মধ্যে যে কোনো একটি রবিশস্য যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার একাদশীটি নষ্ট হয়ে যায়। যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন না তারা একাদশীর দিন চা, বিড়ি, সিগারেট, পান, কফি প্রভৃতি নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন। এই একাদশী কেউ নির্জলভাবে পালন করতে পারেন, কিন্তু যারা নির্জল উপবাসে অসমর্থ ব্যক্তি তারা দুধ, কলা, ফলমূল, ঘি বা বাদাম তেল বা সয়াবিন তেলে অনুকূল বা প্রসাদ রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই সব খাবার গ্রহণ করতে পারেন। একাদশীর দিন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, তরমুজ, নারকেল, আলু, বাদাম, লেবু শরবত প্রভৃতি ফলমূলগুলি খাওয়া চলে। একাদশীর আগের দিন রাত 12টার আগে অন্নভোজন সম্পন্ন করে নিতে হয়। ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে নিতে হয় এবং মুখে লেগে থাকা অন্নগুলিকে পরিষ্কার করে নিতে হয়। পরের দিন ঘুম থেকে উঠে মুখ কুলকুচি এবং স্নান করে নিতে হয়। একাদশীর দিন সবজি কাটা থেকে সতর্ক থাকতে হয়, কেননা একাদশীর দিন রক্তক্ষরণ বর্জনীয়। একাদশীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কাছে এই একাদশীর জন্য সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্রটি হল একাদশ নিরাহার স্থিতা অহম অপরিহন্যি ভোক্সামি পুণ্ডিকাক্ষং শরণং মে ভবচিত। একাদশী দিন বাজারে কিনতে পাওয়া হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো প্রভৃতিগুলি ব্যবহার করবেন না। একাদশী দিন সন্ধক লবণ ব্যবহার করবেন। একাদশী দিন ক্ষৌর কর্মাদি অর্থাৎ চুল কাটা, নখ কাটা, গপ কাটা প্রভৃতি নিষিদ্ধ। একাদশী দিন অতিভরে শয্যা ত্যাগ করে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন, হে মাধব, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী দিন উপযুক্ত সময়ের মধ্যে পারণভঙ্গ করে নিতে হয়। পারণভঙ্গ করার সময় পঞ্চায়েতের রবিশস্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পারণভঙ্গ করতে হয়, নতুবা একাদশীর কোনো ফললাভ হয় না। পারণভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে বলতে হবে। এই পারণভঙ্গ মন্ত্রটি হলো একাদশ নিরাহার বতনেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। একাদশীর দিন নিরন্তর ভগবানের স্মরণ, মনন, কীর্তনের মাধ্যমে দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর দিন শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তৈল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। একাদশীর দিন নিজে অন্ন গ্রহণ করলেও যেরকম পাপ হবে, অন্যকে অন্নভোজন করালেও সেই একই পরিমাণ পাপ হবে। তাই আপনাদের একাদশীর দিন সতর্ক থাকা উচিত। নিজেরাও অন্ন ভক্ষণ করব না, অন্যদের অন্ন ভক্ষণ করাতে সাহায্য করব না। একাদশীর দিন প্রতিটি অন্নদানায় 4 প্রকার পাপ অবস্থান করে। এই পাপগুলি হল মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ এবং গুরু হত্যার পাপ। শিল প্রভুপাদ তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন একাদশীর দিন 25 মালা জপ করতে। যদি সময় আরও বেশি থাকে তাহলে আপনি আরও বেশি সংখ্যক জপ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এই ছিল পাপমোচনী একাদশীর কিছু বিধিনিষেধের সম্পর্কে। নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। নিজেরও মঙ্গল করুন এবং অপরেরও মঙ্গল করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।